আজকে আমরা দেখব পাইথনে কীভাবে আমরা ইনপুট নিতে পারি। সো ইনপুট নিয়ে আজকে আমরা কাজ করব। সো আমরা পাইথন ওপেন করলাম, দেন পাইথন একটা ফাইল তৈরি করব। পাইথনে বিল্ট-ইন যে মডিউলগুলো আছে সেই মডিউল নামে আপনার নাম দেওয়া যাবে না, তাহলে ক্লাস হতে পারে, সেই জন্য আমি একটু ডিফারেন্ট করে দিলাম। সো আজকে আমাদের কাজ হচ্ছে ইনপুট। তো এখানে দেখি ইনপুটের ব্যবস্থা আছে কিনা। ইনপুট 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 ওকে, নো প্রবলেম, আমরা নিতে পারবো। সো আমরা নেম ভেরিয়েবল লিখলাম, তারপর ইনপুটের ভিতরে আমরা স্ট্রিং দিতে পারি। সো আমরা একটা ইনপুট লিখলাম, তারপর আমরা আউটপুট অবশ্যই নেব না, আমি বুঝতে পারবো না। আমরা যে ইনপুটটা লিখলাম সেটা যেন আউটপুট নিতে হবে। তো এলএস করলে আমরা দেখতে পাবো কী আছে এখানে। তো পাইথন, দেন হচ্ছে আমরা যে ফাইলটা তৈরি করেছি সেটার নাম হচ্ছে মাই ইনপুট। সেটা রান করলাম, দেখতে পাচ্ছি যে আমাদের বলতেছে যে প্লিজ এন্টার ইউর নেম। শাহরিয়ার আমি ইনপুট দিলাম, সে আমাকে আউটপুট দিয়েছে শাহরিয়ার। সো এই ইনপুটের টাইপটা কি আমরা সেটা দেখতে পারি। টাইপটা হচ্ছে, তাহলে আমাদের আবার রান করাইতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা স্ট্রিং। এখন যদি আমরা কোনো নাম্বার ইনপুট নিতে চাই, নাম 1, তারপর হচ্ছে ইনপুট নাম 1 নাম্বার 2, আমরা দুইটার সঙ্গে ইনপুট নিয়ে আবার যোগ করে আউটপুট দেখবো, সেটার জন্য এটা করতেছি। তো নাম 2 নাম 1 ইনপুট দিলে আমরা সেটাকে আবার যোগ বিগুণ করে আমরা দিলাম হচ্ছে এডিশন বা সামেশন, নাম 1 প্লাস নাম 2। তো আমি এখানে একটা প্রবলেম আশা করতেছি। সো প্রবলেমটা হইলে আমরা সলভ করবো ইনশাল্লাহ। তখন আমরা বুঝতে পারবো যে আসলে কেন আগেই বলেছি যে কী প্রবলেম হতে পারে। প্রথমে নাম যেহেতু দিতে হবে, একটা দিলাম শুধু এস, তারপর নাম 1 দিলাম, নাম 2 দিলাম। সো আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল একটা প্রবলেম। সে কি করেছে, দুইটা নাম্বারকে যোগ করেছে, যোগফল হওয়ার কথা 5, বাট হয়েছে 23। কেন হয়েছে এটা আপনারা একটু চিন্তা করেন। অ্যাকচুয়ালি নাম্বার দুটো ইনপুট নিয়েছে স্ট্রিং, সে স্ট্রিং কনকেটেশন করেছে, নাম্বার হিসেবে করে নাই, সেই জন্য এই প্রবলেমটা আছে। সেক্ষেত্রে আমরা ইন্টিজারে কাজ করে নেব। যদি আমি টাইপটা দেখাচ্ছি না, আমি মুখে বলে দিয়েছি। সো এটা আপনারা চেক করে নিতে পারবেন, আমি আশা করি অলরেডি উপরে একবার করেছি। সো ইনপুট আমরা ইন্টিজারে যদি কাজ করে নিই, তাহলে আমরা আমাদের এক্স্যাক্টলি রেজাল্টটা পাবো। দেন হচ্ছে 5 4 অ্যান্ড 3। আমরা এখন দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি রেজাল্ট পেয়েছি। সো এই জিনিসগুলো আপনারা কাজ করার সময় অবশ্যই মাথা রাখতে হবে, কী কী এক্সেপশন হতে পারে। আপনার নাম্বার ইনপুট নিয়ে আপনি সেটাকে টাইপ অবশ্যই চেক করবেন। আপনি যদি জেনে থাকেন তাহলে তো প্রবলেম নেই। সো ইনপুট নিয়ে আপনি অনেক কাজ করতে পারেন, যোগ বিয়োগ গুণ ভাগ সব করতে পারেন। সামেশন, সাবট্রাকশন হচ্ছে বিয়োগ। তো এইভাবে আপনি বিয়োগ করতে পারেন, ভাগগুণ করতে পারেন, এটা আপনার উপর ইনশাল্লাহ। আপনাদের জন্য একটা টাস্ক থাকবে, আপনারা একটা ক্যালকুলেটর তৈরি করবেন, যোগ বিয়োগ গুণ ভাগ সিম্পলি তৈরি করেন। দুইটা ইনপুট নিয়ে যা যোগ বিয়োগ গুণ ভাগ করেন, ভাগশেষ বের করেন। সো আজকে আমি ইনপুটটা দেখাচ্ছি, আশা করি আপনাদের বোঝাতে পারছি। সো সকলকে ধন্যবাদ।